আমি করলাম সকালবেলা উঠে এখন হচ্ছে আমরা কলেজে ঢুকছি। অনেকটা লেট মানে ছেলেরা একদম ঝরে ঝরে পড়বে। তো যাই হোক আমার ওই মেনুটা খুব ভালো লাগে। যদি কিছু একটা মানে থাকে আইটেম মানে আমাদের কলেজের ক্যাম্পাসটা আবার দেখাচ্ছি। Hey everyone, welcome back to a brand new vlog. So আজকে হচ্ছে সরস্বতী পুজো 2025। সো আজকে সারাদিন অনেক প্ল্যান আছে। বাড়িতে পুজো আছে, অ্যাজ ইউ ক্যান সি। আমি সকাল ঘুম থেকে উঠলাম, বিছানাটা এখনো ধোয়া হয়নি। সো এখন ভালো করে বিছানাটা দেবো, ব্রাশ করবো, ফ্রেশ হবো ভালো করে, ছোটোবেলার মতন মানে প্রত্যেকবারের মতন হয়ে থাকে। সেটা হচ্ছে গায়ে হলুদ মাখবো। সো এটাই মা এখন প্রিপেয়ার করছে। সো চলো একদম স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পুজোর কাজে। যেহেতু এবারে পুজোটা একটু দেরি করে পড়েছে, মানে লাইক 12টার সময় পড়ছে। সো একটু সব কিছুই লেটে হবে। তো দেখতে থাকো। কলেজেও যাবো, একটা প্ল্যানও আছে বন্ধুদের সাথে। তো একটা প্ল্যান ছিল, অলরেডি ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো একটা ইনভিটেশনও রয়েছে। তো জানি না কীভাবে কী মেকআপ করবো। তো যেরকম হবে তোমাদের সেরকম দেখাবো। তো চলো লেটস গেট স্টার্ট দ্য সরস্বতী পুজো ব্লগ। বিছানাপত্র একদম গুছিয়ে নিয়েছি, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি যে সকালটা কিরকম এক্স্যাক্টলি। পুরো কুয়াশায় ভরা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। সরস্বতী পুজোর সকাল এরকম আমি কখনো দেখিনি। আমাদের ফ্ল্যাটটা এমনিতেই অনেকটা উঁচুতে, বাট কিছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমরা একটা পাহাড়ের দেশে আছি, কিছু দেখাই যাচ্ছে না ওইদিকে পুরো ব্লাইন্ড। হলুদটাকে প্রেয়ার করে নিয়েছি, এটা আমি করলাম। সকালবেলা উঠে স্নান করবো, এই হলুদটাকে পেস্ট করে নিয়েছি। পাপাও চলে এসছে এতক্ষণে। সো এখানে হবে, মা সব এনে রেখে দিয়েছে। এখন আস্তে আস্তে মোটামুটি দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 10:30। সো এখনও কিন্তু অনেক কুয়াশা। তো যাই হোক, এখানে মা সব ফল টল সব এনে রেখে দিয়েছে, আর আমি তো করার টাইম পেলাম না। যাই হোক, এখানে সব রয়েছে, বাড়ির যেরকম পুজো হয় ওটা হয়ে তো গেছে। আর এখানে আমি যে শাড়িটা কিনেছি ওটারই ব্লাউজ পিস, যেটা বাপরে নীলস করলে না এই ঝামেলা। এবার এখানে ফল টলগুলো কাটতে থাকি আস্তে আস্তে, কেটে ঠাকুরমশাই হবে যখন শাড়ি পরবো তখন দেখাবো তোমাদের। আর বাই দেবে, এই যে আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আসবো। প্রত্যেকবার তো এরকম এইগুলো পরেই অঞ্জলি দিই, বাট এবারে যেহেতু মানে দেরি করে পড়ছে ওই জন্য একেবারে শাড়িটা পরে নেবো। এটাও কিন্তু নতুন, ঠিক আছে, এটা নতুন, তো নো প্রবলেম। এটা হচ্ছে বোনের আউটফিট, এই যে এটা হচ্ছে বোনের আউটফিট। এটা নেওয়া হয়েছে ইম বাজার থেকে মানিয়েছে। আর এই যে দাম নিয়েছে 899। আর আমি নিয়েছি হচ্ছে এই শাড়িটা, তার সাথে এই ব্লাউজটা ভীষণ সুন্দর। কালারটা না ঠিক মানে মেরুনিশ কালার, ঠিক বোঝা যাচ্ছে না, ডিজাইনটা তো ভীষণ সুন্দর। যাই হোক, তো এই শাড়িটা নিয়েছে হচ্ছে, এটা শ্রীনিকেতন থেকে নেওয়া। তো এই শাড়িটা নিয়েছে হচ্ছে, দেখি 1570 টাকা। শ্রীনিকেতন এই শাড়িটা আজকে আমি পরছি। এখন ঠাকুরমশাই আসবে, শুধু শাড়িটা পরে বেরোবো, মানে শাড়িটা পরে বসবো, দেন পুজো টুজো হয়ে গেলে মেকআপ করে বেরোবো।
তো এখানে মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আর সরস্বতী পুজোর দিন মা শাড়ি পরিয়ে যদি না দেয় তাহলে কিন্তু পুরো দিনটা ইনকমপ্লিট। আমি তো শাড়ি পরতেই পারি না, এত বড় হয়ে গেছি, এখন একটা ঢ্যাঁড়স। তো এখানে মা শাড়ি পরিয়ে দিচ্ছে, আর শাড়িটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো, আর যে দেখছে সেই বলছে যে শাড়িটা খুব সুন্দর হয়েছে। আর এরকম ধরনের শাড়ি আমি ফার্স্ট টাইম বললাম, বাট হ্যাঁ খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। তো তারপরে কিন্তু শাড়ি টাড়ি পরে অর্ধেক মেকআপ করে পুজোর জন্য বসে গেছি, কারণ ঠাকুরমশাই চলে এসেছিলো। তো এখানে দেখতেই পাবে, এবার চলো দেখতে থাকো ভিডিওটা। সো এখন হচ্ছে ঠাকুরমশাই এসছে, আমি হাফ মেকআপ করেছি, ঠিক আছে, শুধু কনসিলার দিয়ে মুখটা কনসিল করেছি, বললে ঠাকুরমশাই ভালো হয়েছে, কিচ্ছু হয়নি। এই যে জাস্ট শাড়িটা মা পরিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পেলে, মুখটা একদম দেখিয়ে লাগছে, ফেসটা মানে পাউডারটা উনি সেট করতে হবে। এটা টিপ করলাম, টিপ করে লিপ বাম দিলাম, ঠিক আছে, লিপ বাম দিয়ে এখন আপাতত মুখটা ঠিকঠাক লাগছে, ঠিক আছে। এখন চাই ঠাকুরমশাই এসে গেছে, অঞ্জলি দেবো, দিয়ে বাকি রেডি হবে, তোমাদেরকে দেখাই লিপটা।
চোখের অবস্থা ঠিক কিরকম। এরকমই এখন শক্তি স্টেশনে আমি বসে আছি সব বন্ধুদের জন্য। 2:30 বাজে, 2:30 দেখছি ভালো লাগছে না। যাই হোক, ওরা আসলে আমি আমার শাড়িটা দেখিয়ে দেবো। সোদপুর স্টেশনে এখন ম্যাডামের দেখা পাওয়া গেছে, ওই যাচ্ছে। এখন 2 বাজে, সারাদিন সূর্য উঠলো না। কাকে দেখাচ্ছিস মনা? আরে কি সেজেছে দেখো, ভালো লাগছে গাড়ি। ওই দূরে যা, দূরে যা। আলো আসছে না কেন কে জানে। ভালো করেছে, ব্লাউজ দিসনি। আমাকেও দেখা। খুব মিষ্টি লাগছে, শাড়ি ব্লাউজ একদম পারফেক্ট। দেখি দেখি একটু ব্যাক সাইডটা দেখি। ওয়াও, মানে ছেলেরা একদম ঝরে ঝরে পড়বে। ছেলেরা একদম সেই তুমসে মিলকে দিল কা হে জো হাল করকে। যাই হোক, বাট আমরা 4 জন যাচ্ছি। বিকজ অনেক টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। টেকনিক্যাল রাইট রাইট, কাউকে মানে প্ল্যান ক্যান্সেলের পার্টি টেকনিক্যাল পার্সোনাল সব রকম প্রবলেমই রয়েছে বন্ধুদের মধ্যে, ভালো লাগা খারাপ লাগা সব রয়েছে। ফাইনালি আমরা ভেবেছিলাম না ক্যান্সেল হয়ে যাবে। যাই হোক, এখন একজন আসা বাকি, আর আরেকজন পরে দেখা হচ্ছে। সেটাই, আমরা এখন কলেজে যাচ্ছি, কলেজে খাবো খাবো। হ্যাঁ, হাইলাইট করছে একেবারে তোমার। হ্যাঁ, কমপ্লিমেন্টটা নিতে পারছি। দাঁড়া, এখনো তো কমপ্লিমেন্ট বাকি আছে। শ্বেতাকে যেন রেডের একটু বেশি ফোটে, একটু লাইক বউ বউ লাগে। আরে সাওয়াস, ব্যাগটা এই কাঁধে নেব। শাড়ি পরে দৌড়ানো নে শ্বেতা দ্বারাই পসিবল। দাঁড়া দাঁড়া, সামনে কর ক্যামেরা। বাবা রে, কি কেমন আছেন দাদা? পিঙ্ক পিঙ্ক দেখেছি সবার আগে, ওই তো আমাকে বললো। আমি তো বললাম ছুটে ছুটে এলো। হ্যাঁ বাবা, রিঅ্যাকশন ভিডিও। এখন কোথায় যাচ্ছে? আমাদের কলেজে খাওয়া দাওয়া করতে হবে। বিধাননগরে যাবে ওরা। ওদের জন্য আমার খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবি, আমরাও সব ঘুরে আসবো আবার।
সে তো যাবি আবার তো আমরা বেশিক্ষণ থাকবো না। কিছু কি সিঙ্গেলই আছে নাকি কাউট পেন? হ্যাঁ, আধ ঘন্টা থেকে বেশি আমরা থাকবো না, আমাদের বেরোনো। চল চল আমাদের কলেজে চল, খাওয়া দাওয়া করে আমার কথাটা শোন। আধ ঘন্টা ট্রেনের মধ্যে ভিডিও একটু করে নি, এটা তো চলে যাবে। সরস্বতী পূজা আউটলুক ওখানে তখন দেখিয়েছি তো। বাবা আমাদের কলেজের ফেস্টের এখনো এটা ব্যানারটা খোলেনি, এখন এই ব্যানারটা রয়েছে। তো এখন হচ্ছে আমরা কলেজে ঢুকছি, অনেক লেট, মানে ফাঁকাও প্রায় বলতে গেলে। দেখাই তোমাদেরকে আমাদের মাকে। সুভাষকে দেখাই একবার, দূরে যাও। সাবাস, হেভি লাগছে ছেলেকে। সুভাষ ধর ক্যামেরাটা, আমি শাখা করে যাচ্ছি। আমাদের এখনই হাত বাজানো যে সকল ছাত্রছাত্রী প্রাক্তন বর্তমান সকল ছাত্রছাত্রীদের বলা হচ্ছে যারা নাম নথিভুক্ত করতে চাও তারা আমাদের পুজো মণ্ডপে পরবর্তী হাত বাজানো কম্পিটিশন, তারপরে এই হচ্ছে আমাদের কলেজ, যেটা খুব সুন্দর করে সেজে উঠেছে। এই হচ্ছে সুভাষ। তো এখন আমরা যাচ্ছি যেটা করতে, অ্যাকচুয়ালি কলেজে এসেছি। কি করতে এসছি আমরা এখন কলেজে? আমরা এসে খেতে, আর ফটো তুলতে। কি এলো না এলো আমাদের তাতে কিচ্ছু যায় আসে না, উই জাস্ট ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করতে, অনেক বেলাও হয়ে গেছে। জানিও না একটা দিদিতে আমরা এত ছোট লোক, ঠিক আছে, একটা দিদিকে ডেকে বলছি কি হয়েছে গো, কি হয়েছে গো, মানে লাস্ট 3 বছর ধরে একই মেনু রয়েছে। হ্যাঁ, তো যাই হোক আমার মেনুটা খুব ভালো লাগে। যদি কিছু এক্সট্রা মানে থাকে আইটেম, মানে আমাদের কলেজের ক্যাম্পাসটা আবার দেখাচ্ছি। আমাদের অধ্যাপক শাহনবাজি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, বরণ করে দিচ্ছেন আমাদের খাবার নেই, খাবার নেই। ঋত্বিক শাহনবাজি মহাশয়কে বরণ করে দিচ্ছেন। কি লাইন ভাই, কি অসম্ভব। তো আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি কলেজে আসার পর। কি কি খেয়েছি একটু বলো মোনা? ও দুটো মিষ্টি খেয়েছে, আমি শুধু চাটনি পাপড় খেয়েছি আর অর্ধেক রসগোল্লা খেয়েছি। কারণ এত বাজে টাইমে এবারে পুজোটা পড়েছিল, কিছু করার নেই, মানে টাইমটা খুব ওল্ড। কারণ কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে, এবার দেখি কিছু খাওয়া যায় না, কিন্তু ভীষণ খিদে পেয়েছে। কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি সবাই। সো এখন আমরা ক্যাব বুক করেছি ফাইনালি, কিছু না খেতে পেয়ে। মনের দুঃখে মেয়ে যেখানেই থাকে সেখানেই আয়না বের করে নিজের চোপা দেখতে থাকে। এসবিআই এটিএম বল, আমরা বাস স্টপে বৈরামপুর কলেজ এখানটা আসুন না। বলছি আপনি গেটের সামনে আসুন না, বৈরামপুর কলেজে বাস স্টপের সামনে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম স্টার মল, ডিসাইডেড হয়েছে ফাইনালি। ওই যে আমাদের গাড়ি তিনজনের পিছনে। আচ্ছা বলছি আপনি সোদপুর ব্রিজের ওপর দিয়ে যাবেন তো? হ্যাঁ, সারাদিন একটু রোদ উঠলো না ভাই, কিন্তু ব্যবসাটা গরম রয়েছে। এখন আমরা যাচ্ছি যে স্টার মল। কি করতে আমরা জানি না, ঠিক আছে, আমরা সারাদিন বল দেবো। ফাইনালি একটা গাড়ি পাওয়া গেল, ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে, তাও দাঁড়িয়ে গাড়ি
মনা, আমরা আমাদের কোড ওয়ার্ড মনা। তো যাই হোক, আরো একজন উঠবে, তো ওকে নিয়ে নেবে, তারপর একসাথে যাবো। একটু ডাল লাগছে। বল এটা সব থেকে বেস্ট লাগছে এই টাইমটা, সুন্দর হাওয়া দিচ্ছে এতক্ষণ গরমের পর। খাবার পাই চ না আমি চিনি তো, চ না। ফাইনালি আমরা স্টার মলে এসেছি। আমরা কোথাও এখন না পেয়ে বিআর স্টেশনে এসেছি লাস্টে। কি কিছু না, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার এত খিদে পেয়েছে, ওরা একটা জিনিস কিনতে পাঠিয়েছে, ওরা এসে আমি নিচে বসে খাচ্ছি। আর এটা আমার অল টাইম ফেভারিট, আমি জানি এটা খেলে আমার পেট ভরে যাবে।